নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, এই সপ্তাহে তুলা রাশির জীবনে আসতে চলেছে স্বাস্থ্য, অর্থ, পরিবার ও ক্যারিয়ারে বড় মোড়। জেনে নিন কিভাবে সঠিক সিদ্ধান্তে বদলাতে পারে আপনার ভাগ্য। তো চলুন শুরু করা যাক। প্রথমত স্বাস্থ্য ও দৈনন্দিন জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহে তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিক থেকে কিছুটা স্বস্তির ইঙ্গিত রয়েছে। শনি আপনার চন্দ্র রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করার ফলে দীর্ঘদিন ধরে ভোগা অ্যাসিডিটি, বদহজম বা আর্থ্রাইটিসের মতো সমস্যাগুলোতে ধীরে ধীরে আরাম পেতে পারেন। যারা নিয়মিত ওষুধ খান বা চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন, তারা আগের তুলনায় নিজেদের ভালো অনুভব করবেন। তবে এই অর্থ তবে এর অর্থ এই নয় যে আপনি সম্পূর্ণভাবে অসতর্ক হয়ে পড়বেন। এই সময় ঠান্ডা লাগা, সর্দি কাশি কিংবা ফ্লুর মতো ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে যারা আবহাওয়ার পরিবর্তনে সহজেই অসুস্থ হয়ে পড়েন। তাই পর্যাপ্ত গরম কাপড় পরা, ঠান্ডা পানীয় এড়িয়ে চলা এবং শরীর গরম রাখার দিকে নজর দেওয়া প্রয়োজন। দৈনন্দিন জীবনে খাদ্যাভ্যাসের শৃঙ্খলা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চললে পেটের সমস্যা কম হবে। পাশাপাশি পর্যাপ্ত পানি পান করা ও নিয়মিত হালকা ব্যায়াম বা হাঁটার অভ্যাস রাখলে শরীর ও মন দুটোই ভালো থাকবে। কাজের চাপের মাঝেও বিশ্রাম নেওয়া জরুরি, না হলে ক্লান্তি জমে গিয়ে শরীরে প্রভাব ফেলতে পারে। আর অর্থ এবং বিনিয়োগ সংক্রান্ত তথ্যে দেখা যাচ্ছে এই সপ্তাহে তুলা রাশির অর্থনৈতিক দিক কিছুটা চমকপ্রদ হতে পারে। রাহু আপনার চন্দ্র রাশির পঞ্চম ঘরে অবস্থান করায় হঠাৎ করে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। এটি হতে পারে কোনো পুরনো বকেয়া টাকা ফেরত পাওয়া, লটারি বা ইনসেনটিভের মতো আকস্মিক লাভ কিংবা এমন কোনো সুযোগ যা আপনি কল্পনাও করেননি। তবে এই লাভ দীর্ঘস্থায়ী নাও হতে পারে। তাই হঠাৎ পাওয়া অর্থ নিয়ে আবেগের বশে বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। এই সময় অবৈধ বা সন্দেহজনক কোনো কাজে যুক্ত হওয়ার প্রবণতা থাকলে তা থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি, কারণ রাহুর প্রভাব দ্রুত লাভের লোভ বাড়াতে পারে। এবং বিনিয়োগের ক্ষেত্রেও বাড়তি সতর্কতা প্রয়োজন। কোনো প্রস্তাবে আকৃষ্ট হলেও তার পেছনের সব তথ্য যাচাই না করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। কাগজপত্র, শর্তাবলী এবং ঝুঁকির দিকগুলো ভালোভাবে বুঝে নেওয়া দরকার। অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণে রাখলে সামগ্রিক আর্থিক স্থিতি বজায় থাকবে এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়ের সুযোগও তৈরি হবে। পরিবার, বাড়ি এবং সামাজিক যে সম্মানগুলো আমরা জানি, তো এই ক্ষেত্রে এই সপ্তাহে তুলা রাশির পারিবারিক ও গৃহস্থলী দিকটি বেশ ইতিবাচক হতে পারে। নতুন বাড়ি কেনা বা পুরনো বাড়ি সংস্কারের যোগ তৈরি হচ্ছে, যা পরিবারের মধ্যে আনন্দ ও সন্তুষ্টির পরিবেশ তৈরি করবে। অনেকেরই দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ আসতে পারে, যেমন বাড়ির রং করা, ঘর সাজানো বা নতুন আসবাব কেনা। এসব কাজে কিছুটা অতিরিক্ত খরচ হলেও তা আপনার আর্থিক অবস্থাকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করবে না, বরং পরিবারের সদস্যদের মধ্যে আপনার মর্যাদা ও সম্মান বাড়াবে। এই সময়ে সামাজিক ক্ষেত্রেও আপনার গ্রহণযোগ্যতা বাড়তে পারে। আত্মীয়স্বজন বা প্রতিবেশীদের কাছে আপনার ভাবমূর্তি ইতিবাচক হবে। পরিবারে কোনো পুরনো ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হওয়ার সুযোগ রয়েছে। আপনার দায়িত্বশীল আচরণ পরিবারের প্রবীণ সদস্যদের কাছেও প্রশংসিত হবে। বাড়ির পরিবেশ সুন্দর ও শান্ত রাখতে পারলে মানসিক শান্তিও বাড়বে। ফলে কর্মক্ষেত্রে চাপের পর ঘরে ফিরে মানসিক স্বস্তি পাওয়ার সম্ভব হবে। ব্যবসা এবং ক্যারিয়ার দেখা যায় নতুন সুযোগ আসবে। ঘনিষ্ঠ বন্ধু বা কোনো সহযোগীর সহায়তায় ভালো কোনো বিনিয়োগ বা ব্যবসায়িক প্রস্তাব পেতে পারেন। তবে এই সুযোগ যত আকর্ষণীয় মনে হোক না কেন, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। প্রতিটি দিন ভালোভাবে যাচাই করা জরুরি। লাভের সম্ভাবনা, ঝুঁকির পরিমাণ, সময়ের প্রয়োজন এবং ভবিষ্যৎ প্রভাব সবকিছু বিবেচনা করতে হবে। যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রেও এই সপ্তাহে নতুন দায়িত্ব বা প্রকল্প আসতে পারে। এতে প্রথমে কিছুটা চাপ অনুভূত হলেও দীর্ঘমেয়াদে এটি ক্যারিয়ারের জন্য ইতিবাচক হতে পারে। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ, কারণ দলগত সহযোগিতায় কাজ করলে ফল ভালো হবে। প্রয়োজনে অভিজ্ঞ কাউকে পরামর্শ হিসেবে পাশে রাখা বুদ্ধিমানের কাজ। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক এড়িয়ে চললে অফিসে পরিবেশ আপনার অনুকূলে থাকবে এবং আপনার পেশাগত সম্মানও বাড়বে। শিক্ষা, মানসিক অবস্থা এবং উপায়গুলো যদি দেখি, তো এই সপ্তাহে তুলা রাশির অনেক ছাত্রছাত্রী মানসিকভাবে একাকিত্ব বা বিচ্ছিন্নতার অনুভূতি ভুগতে পারেন। পড়াশোনার চাপ, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বা আশেপাশের মানুষের সঙ্গে নিজের তুলনা করার প্রবণতা মনকে ভারী করে তুলতে পারে।
এই সময় নিজেকে একা ভাবলে মনোবল কমে যেতে পারে, তাই পরিবারের সদস্যদের সঙ্গে খোলামেলা কথা বলা অত্যন্ত প্রয়োজনীয়। নিজের অনুভূতি প্রকাশ করলে মানসিক চাপ অনেকটাই কমে যাবে। পোষা প্রাণী থাকলে তাদের সঙ্গে সময় কাটানো মানসিক প্রশান্তি দিতে পারে। যারা পোষা প্রাণী রাখেন না তারা প্রিয় কোনো কাজে মন দিলে বা প্রকৃতির কাছে সময় কাটালে ভালো অনুভব করবেন। নিয়মিত পড়াশোনার পাশাপাশি মনকে শান্ত রাখতে মেডিটেশন বা গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন উপকারী হতে পারে। তো উপায় হিসাবে এই সপ্তাহে মানসিক শান্তি ও সৌভাগ্য বৃদ্ধির জন্য শুক্রবার শুক্র গ্রহের উদ্দেশ্য একটি যজ্ঞ অগ্নিবলি করলে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।